আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। কেমন আছেন সকল বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। যাত্রাটা শুরু করলাম বালিখোলা ফেরিঘাট হতে। উদ্দেশ্য মিটামন অষ্টগ্রাম হাওর ভ্রমণ। হাওরের শান্ত প্রকৃতি আর সকালের মিষ্টি রৌদ্র সব মিলিয়ে এক অনন্য পরিবেশ হাওরে। এই যে বাড়িঘরগুলা, সেখানে যারা বসবাস করে তাদের আকাশের মতো হৃদয় হয়। তারা অত্যন্ত পরিশ্রমী এবং তাদের শরীর হয় একেবারেই রোগমুক্ত। হবেই না কেন? দেখুন না পরিবেশটা। একদিকে হাওরের নির্ভেজাল পানি এবং অপরদিকে রৌদ্রের তাপমাত্রা, দুয়ে মিলে তারা যেন জ্বলে পুড়ে এক কঠিন মানবে পরিণত হয়। আহ যাচ্ছিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। প্রথমেই মিটামন যাব, তারপর অষ্টগ্রাম। এখন যে জায়গাটায় আছি সেটা হলো বালিকলার একটু পরেই। এই জায়গাটা আমাদের অনেকের কাছে পরিচিত। এইখান দিয়ে আমরা অনেকেই যাতায়াত করি। আমরা যদি শুকনো মৌসুমের কথা চিন্তা করি, এখনো হাওরে পানি হয়নি, খুব অল্প স্বল্প পানি হয়েছে। আর তাতেই হাওরের যেই জনগণ আছে তারা ব্যস্ত হয়ে গেছে তাদের কর্মে। ছোট ছোট কুশা নৌকা বলে এগুলাকে। ছোট ছোট কুশা নৌকা দিয়ে তারা কিন্তু মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। এখন হাওরে খুব একটা কাজ নেই। বর্ষা মৌসুমে খুব একটা কাজ থাকেও না এখানে। বর্ষা মৌসুমে হাওরে যারা বসবাস করে তাদের সময় অনেকটা অলসভাবেই কেটে যায়। হাওর যথেষ্ট শান্ত। বিশেষ করে এই সকালে কিছু মানুষ শুধু জীবিকার তাগিদে হাওরে পানিতে নেমে পড়েছে জীবিকার সন্ধানে। এখন যে জায়গাটায় আছি সেটা কিন্তু হাসানপুর ব্রিজের কাছাকাছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা হিজল গাছ। এই হিজল গাছটার তলে শুকনা মৌসুমে অসংখ্য প্রোগ্রাম হয়। বন্ধু-বান্ধব মিলে আশেপাশের এলাকার মানুষ এই হিজল গাছের তলে ইফতার করতে আসেনি, এরকম দলছুটের বড়ই অভাব। আমিও এসেছি এখানে অসংখ্যবার। এটা হাসানপুর ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অত্যন্ত পরিচিত। অসংখ্যবার বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় এই ব্রিজের তথ্যচিত্র প্রচারিত হয়েছে। আমি অনেক দূর থেকে এই ব্রিজের ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের স্পিড বোট এত কাছ দিয়ে যেতে পারে না। এই গ্রামটা একবার দেখুন, আর ভাবুন তো এখানে এইভাবে একটা বিচ্ছিন্ন সবুজ শ্যামল, এক কথায় অনন্য একটা পরিবেশে যদি আপনারও একটা বাড়ি হতো কেমন হতো? দেখুন আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। একটা দুইটা বাড়ি আর সবুজ গাছ দিয়ে ঘেরাও। পাশ দিয়ে বয়ে গেছে একটা শান্ত নদী। নদী দিয়ে প্রায় সময় ইঞ্জিন চালিত নৌকা চলে। ঘর থেকে একবারে তপ্ত দুপুরে সেই নৌকার মৃদু শব্দ শুনে শুনে আপনি ঘুমাচ্ছেন। কত রাজকীয় হলো ব্যাপারটা। হাওরে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম এই গয়না নৌকা। এই গয়না নৌকা ইটনা, মিটামন, অষ্টগ্রাম, করিমগঞ্জ, সুতারপাড়া, এই সকল জায়গায় যোগাযোগের একমাত্র মাধ্যম এবং ভরসা। এই সকল গ্রাম নদীর একবারে পাড়ে। নদীর পাড়ে এই জন্যে হাওরে একটা সময় মোটেও রাস্তাঘাট ছিল না। মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই জলপথ। তো জলপথ যোগাযোগের মাধ্যম হওয়ায় মানুষজনের বসতির ঘরগুলাও তৈরি হয়েছে নদীর কাছাকাছি। ব্রিজটা দূর থেকে আরেকবার দেখার চেষ্টা। দূর থেকে দেখতে ব্রিজটা চমৎকার লাগে। এই জন্য চতুর্দিকে তৈ তৈ পানি, আর মাঝখানে সাপের মতো শুয়ে আছে একটা কালো কেঁচো। চমৎকার! এই হাওরের উন্নয়নের যেই স্থাপনাগুলো আছে তার মধ্যে এই ব্রিজটা একটা অনন্য, এবং এটা একটা ভাইরাল ব্রিজ বলা চলে। এখানে ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে মানুষ চলাফেরা করে, মানুষ মাছ ধরে, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এখানে সেখানে আনা নেওয়া করে। এখানে দেখুন, এখানে এখানে মনে হয় মাছের পরিমাণটা একটু বেশি। সঙ্গত কারণে এখানে আহ জেলেদের উপস্থিতি বেশি। আমরা স্পিড বোট যোগে যাচ্ছিলাম হাওরে। আপনি যদি যাতায়াত করতে চান, সেটা বালিকোলা হোক কিংবা চামড়া বন্দর হোক, আপনি কিন্তু সব জায়গায় এখন স্পিড বোট পাবেন। অর্থাৎ খুব স্বল্প সময়ে ইটনা, মিটামন, অষ্টগ্রামের যে কোনো জায়গায় যেতে পারবেন। স্পিড বোটের ভাড়া 280 থেকে 350 পর্যন্ত হতে পারে সময় ভেদে। দেখেছি মিটামনের খুব কাছাকাছি এই যে এরিয়াটা, এখানে কিন্তু সেনাবাহিনীর একটা ক্যাম্প অবস্থিত হওয়ার কথা। ক্যাম্পের কার্যক্রম এখনো পুরোদমে শেষ হয়নি। এখানে একটা ক্যানেল আছে, এই ক্যানেলটা দিয়ে ছোট বড় অসংখ্য বাল্ক হেড এবং নৌকা চলাচল করে। এই জায়গাটা মোটামুটি গভীর, এবং এখানে আহ, দেখতেই পাচ্ছেন হাওরের মানুষ তারা গয়না দিয়ে চলাফেরা করে। হাওরে
ভূচরণের জায়গা আস্তে আস্তে স্ফীত হয়ে আসছে। গবাদি পশুগুলার বিচরণের জন্য এখন আর পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। জায়গাগুলোর পরিমাণ সময়ের ব্যবধানে কমে আসছে, পানি হয়ে যাচ্ছে সব জায়গায়। আমরা ইসলামপুর চলে আসছি। এটা মিটামন শহরের খুব কাছাকাছি একটা গ্রাম ইসলামপুর। একটা সমৃদ্ধ গ্রাম, এখানে অনেকগুলা মানুষ একসাথে বসবাস করে। চমৎকার এই গ্রামটা আমি কয়েকবার হেঁটেও দেখেছি। যেই সুন্দর গ্রাম, সেই সুন্দর গ্রামের মানুষ। আসলে প্রকৃতি এই হাওর অঞ্চলে এরকমভাবে বিচরণ করেছে যেন মানুষ এখানে আসলে একবার বারবার আসতে চায়। এখানকার অনেক অধিবাসী কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে তাদের বসতি স্থাপন করেছে। আমি এর আগে এসে এরকম তথ্যই জানতে পেরেছিলাম। হাওরের চমৎকার এই পরিবেশ আরও চমৎকার লাগে যখন দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ সরাসরি নদীতে চলে আসছে ফ্রেশ হওয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য, গোসল করার জন্য। এরকম মুক্ত পানিতে শরীরটা একবার ধুইতে পারলে শরীরের রোগ বেলায় কমে যাবে আমার বিশ্বাস। যা হোক, দেখতে দেখতে আমরা হাওরের যাত্রার একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। হাওরে আজকে খুব সকাল সকাল আসতে পারা, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। চমৎকার পরিবেশ, হাওরের নতুন পানি, সকালের মিষ্টি রোদ, স্পিড বোটে আসার সময় যদিও বাতাসের পরিমাণ একটু বেশি ছিল, সব কিছু মিলিয়ে অনবদ্য এই যে অনুভূতিটা, উপভোগটা, সেটা অনবদ্য ছিল, সত্যি অনবদ্য ছিল। মিটামন কলেজ, মিটামন সরকারি কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা খুব আগে ছিল না। এখন হাওরে অনেক কিছু আছে, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, উন্নত প্রযুক্তি, সব কিছুই আছে। আমাদের হাওর এখন অনেকটা আধুনিক হাওর। আমরা মিটামন বাজারের কাছাকাছি চলে এসেছি, এখনই নেমে পড়ব। আমরা ইতিমধ্যে নেমে পড়েছি স্পিড বোট থেকে। এখন অটোরিকশা যোগে চলে যাব অষ্টগ্রাম। যাওয়ার পথে রাস্তার পাশে দেখছি কৃষকের স্বপ্ন, অর্থাৎ বৈশাখের যেই ফসলগুলো, সেগুলোর উচ্ছিষ্ট এখনও সংগ্রহ করছে। পরন্ত বিকেল, ফিরে আসছি নিজ শহর কিশোরগঞ্জের দিকে। আসার সময় লক্ষ্য করলাম সূর্যটা খুব দ্রুত ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। কেউ যেন একটা ইরেজার দিয়ে তাকে আস্তে আস্তে মুছে দিচ্ছে। আমার ক্যামেরাটা অন করে নিলাম। দেখতে দেখতে চোখের সামনেই সূর্যটা আস্তে 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 ভেনিশ হয়ে যাচ্ছে। দেখুন, কেউ যেন তাকে ইরেজার দিয়ে মুছে দিচ্ছে। কয়েক মিনিটের ব্যবধানে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সূর্য কিন্তু একেবারে অদৃশ্য হয়ে গেল। মানুষের জীবনটাও দিন শেষে এমন, আমরা অনেক ভাবি আর ভাবি, কিন্তু আস্তে আস্তে যে ইরেজার দিয়ে আমাদের জীবনের হায়াতগুলা মুছে যাচ্ছে সেদিকে খেয়াল কমই থাকে। যা হোক, চলে আসলাম বালিকলা ফেরিঘাটের খুব কাছাকাছি। সারাদিন হাওরটা খুব চমৎকার উপভোগ করলাম। আপনারা যারা আমার সাথে ভিডিওতে যুক্ত আছেন, আপনাদেরকেও ধন্যবাদ।